আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরএস কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যারে। তো আপনারা যারা কোচিং পরিচালক আছেন অথবা প্রাইভেট পড়াচ্ছেন, আপনারা কোচিংয়ের স্টুডেন্ট ভর্তি নেওয়া থেকে শুরু করে তাদের অ্যাটেন্ডেন্স কিংবা বেতন নেওয়া এবং মান্থলি যে হিসাব এবং স্টুডেন্টদের রিপোর্ট বাসায় পাঠানো বা অনুপস্থিত থাকলে তার বাসায় মেসেজ পাঠানো, এই সকল কিছু আমাদের সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন। আর আমরা আজকে সব কিছু কীভাবে আপনি মেনটেন করবেন সেই নিয়েই টিউটোরিয়াল ভিডিওটি বানাচ্ছি। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আপনারা এরকম একটা লগ ইন পেজ পাবেন, আর লগ ইন ইনফরমেশান আমরা আপনাদেরকে দিয়ে রাখবো, ইমেল, পাসওয়ার্ড। তো আপনি চাইলে পরবর্তীতে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা লগ ইন করে ফেলছি। লগ ইন করার পরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সক্রিয় শিক্ষার্থী কত, অর্থাৎ সব মিলাই আপনার টোটাল স্টুডেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট কতজন। এরপর আপনি দেখতে পাবেন নতুন ভর্তি। এর মানে হচ্ছে আপনার জাস্ট এই মাসে, রানিং মাসে, যেমন এই যেখানে সিলেক্ট করা আছে আগস্ট মাস, আপনি অন্য মাসের হিসাবও দেখতে পারবেন এই আগস্ট মাসে আপনার কয়জন ভর্তি হয়েছে। এরপর এক্সপেক্টেড ফি, এটার মানে হচ্ছে আপনি আগস্ট মাসে কত টাকা আপনার কালেকশন হওয়ার কথা, আপনার যতজন স্টুডেন্ট ভর্তি আছে সেই অনুযায়ী। আর এই মাসের ইনকাম, এই মাসে কত টাকা কোর্স ফি উঠেছে বা মাসিক বেতনটা উঠেছে, সেই অ্যামাউন্টটা এখানে দেখতে পাবেন। এবং বকেয়া ফিতে কারা কারা এখনও টাকা, কত টাকা আপনি এখনও পাবেন সেই অ্যামাউন্টটা এই যে এখানে দেখতে পাবেন। আর তাদের তালিকাটা দেখতে গেলে এখানে ক্লিক করলে আপনি বকেয়া স্টুডেন্টের তালিকা দেখতে পারবেন, যদিও এখনও কোনো তালিকা নেই। আমি এই ব্যাপারগুলো বলবো আস্তে আস্তে। আর নিচে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন, স্টুডেন্ট ম্যানেজ, ব্যাচ ম্যানেজ, উপস্থিতি, পরীক্ষা ও নম্বর, ফি ম্যানেজমেন্ট আর রিপোর্ট তৈরি। আমি প্রত্যেকটা অপশন নিয়ে আলাদা আলাদা কথা বলবো। তো প্রথমত আসি স্টুডেন্ট ম্যানেজ। এখানে এসে আপনাকে স্টুডেন্ট ভর্তি নিতে হবে। যখন একটা স্টুডেন্ট ভর্তি হবে তার সকল ইনফরমেশান আপনি এখানে লিখবেন। তবে তার আগে বিষয় হচ্ছে আপনি কিন্তু এখনই এটা করতে পারবেন না। আপনি এখনই একজন স্টুডেন্ট ভর্তি নিতে পারবেন না। কেন পারবেন না? কেননা আপনার এখন তো কোনো ব্যাচ নাই বা কোনো ক্লাস নাই। আপনি কোন ক্লাস পড়ান সেটা তো এখনও সার্ভার জানে না। কেননা কোনো টিচার ক্লাস 1 পড়ায়, কোনো টিচার তো ক্লাস 2 পড়ায়। আপনি কোন ক্লাস পড়ান সেটা আপনাকেই সিলেক্ট করতে হবে। এজন্য আপনি চলে আসবেন প্রথমত এই যে সেটিংস পেজে। সেটিংসে ক্লিক করলে আপনি যে সেটিংস পেজ যেটা পাবেন, এই সেটিংস পেজে এসে এই যে দেখুন আপনি কোন ক্লাস পড়ান। কোনো ক্লাস নেই এখনও। তো আমরা ফার্স্টে সিলেক্ট করবো। তো ধরুন আমি ক্লাস 10 পড়াই এবং এখানে একটা ব্যাচের নাম দিয়ে দিতে হবে যে আমার ব্যাচের নাম কি। এক একজন এক এক রকম নাম দেয়, কেউ দেয় প্রয়াস, প্রগতি, এরকম বিভিন্ন নাম দেয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, ব্যাচ 1, ব্যাচ 2। আমি ধরেন এখানে আমি ধরেন সকালে যে ব্যাচ বা বিকালে যে ব্যাচ সেই অনুযায়ী আমি ব্যাচের নামগুলো দিলাম সকাল 7টা। এরপর আমি অ্যাড নিউতে ক্লিক করে আমি আরেকটা ব্যাচ অ্যাড করব এবং সেটা দিলাম আমি বিকাল 3টা। তো আমি 2টা ব্যাচ যুক্ত করেছি। জাস্ট এই সেভ করুনে ক্লিক করলে আমার এই 2টা ব্যাচ যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমি ক্লাস 10-এর 2টা ব্যাচ পড়াই, একটা সকাল 7টা নাম, একটা বিকাল 3টা নাম। আমি এখানে লিখে ফেলেছি সকাল 7টা বিকাল 3টা ক্লাস 10, এটা আমি পড়াই। আমি আরও একটা ক্লাস যুক্ত করি সেমভাবে, ক্লাস 9, আমি 2টা নাম দিয়ে দিই। তো আমি সেমভাবে এখানে আরও একটা ব্যাচ অ্যাড করে ফেলেছি, আরও 2টা ব্যাচ। অর্থাৎ আমি এখন ক্লাস 9 পড়াই এবং ক্লাস 10 পড়াই, 2টা করে মোট 4টা ব্যাচ পড়াই। সেই ইনফরমেশনটা আপনি এখানে লিখে ফেলবেন। আর সেটিংস পেজ সম্পর্কে আরেকটু বলে রাখি, এখানে এসে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এই তো মোটামুটি ব্যাপার। আর এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে ব্যাচগুলো ডিলিটও করে দিতে পারবেন। তো ধরুন আপনি বিকাল 3টায় ব্যাচ রাখতে চাচ্ছেন না, জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তবে এখানে যদি আপনি ডিলিট করেন, এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কোনো ব্যাচ ডিলিট করলে আপনি সেই ব্যাচে যত স্টুডেন্ট রয়েছে সেই সকল স্টুডেন্টের সকল ইনফরমেশান কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। অর্থাৎ সেই স্টুডেন্টদের কোনো ইনফরমেশান আপনার ডেটাবেজে আর থাকবে না এবং মোট ফি বা সব জায়গা থেকে সেই সংখ্যাটা ডিলিট হয়ে যাবে। তো এই জন্য ডিলিট করার আগে অবশ্যই আমাদের পরামর্শ থাকবে যে আপনি এই যে রিপোর্ট ডাউনলোড, এই অপশনে ক্লিক করে আপনার ওই স্টুডেন্টের যাবতীয় রিপোর্ট, যতগুলো স্টুডেন্ট আছে, একটা ব্যাচে কতগুলো স্টুডেন্ট আছে, তাদের নাম্বার, মোবাইল নাম্বার, কে কোন স্কুলে পড়ে, এই তথ্যগুলো সহ একটা রিপোর্ট আপনি ডাউনলোড করে ফেলবেন। তো আমি আপাতত ডিলিট করছি না। এইগুলো আমাদের সেটিংস পেজ, এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। আমরা এবার প্রথম থেকে আসি স্টুডেন্ট ম্যানেজমেন্ট। তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে গেলে কিন্তু আপনি প্রথমত এখনও কোনো স্টুডেন্ট ভর্তি নিতে পারবেন না। আপনি যদি এখনও ভর্তি নিতে চান, আমি জাস্ট কথার কথা কিছু নাম্বার লিখে ফর্মটা ফিল আপ করছি। তো দেখুন আমি মোটামুটি সব ইনফরমেশান লিখেছি। আমি যদি এখানে ভর্তি করতে যাই স্টুডেন্টটাকে, প্রথমতই বলবে নোটিশ, যে এখনও হিসাব ক্রিয়েট করেন নাই। অর্থাৎ প্রতি মাসে আপনাকে হিসাব ক্রিয়েট করতে হবে নিজেকে। আপনি হিসাব ক্রিয়েট না করলে কিন্তু এখানে কোনো স্টুডেন্ট ভর্তি নিতে পারবেন না। তো হিসাবটা কীভাবে ক্রিয়েট করবেন দেখেন, আমি যদি ড্যাশবোর্ডে আসি, এখান থেকে বকেয়া শিক্ষার্থীর তালিকা দেখতে গেলে সেখানে আমি দেখতে পাবো এখানেও একটা অপশন আসবে যে এই মাসের হিসাব এখনও তৈরি হয়নি। তাহলে আমাকে প্রথমত হিসাবটা তৈরি করতে হবে। এই জন্য জাস্ট হিসাব তৈরি করতে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি এই পেজে চলে আসতে পারবেন যেখানে আমরা হিসাব তৈরি করব। তো এখন হিসাব তৈরি করার সময় আমি কোন মাসের হিসাব তৈরি করব? আগস্ট।
হ্যাঁ, আপনি কখনোই পূর্ববর্তী মাসের হিসাব তৈরি করতে পারবেন না, কেননা যে জুলাই মাসের হিসাব আপনি কেমনে তৈরি করবেন? জুলাই মাসে আপনার কোন স্টুডেন্ট ছিল না ছিল সেটা তো আপনি ডেটাবেজে ইনপুটই দেন নাই, তাহলে জুলাই মাসের হিসাব কীভাবে আমরা তৈরি করব? কাজেই শুধুমাত্র এটা রানিং মাসের হিসাব তৈরি করা যাবে আগস্ট মাস। আমরা এই আগস্ট মাস আসলে হিসাব তৈরি করুন বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমরা এই যে নিশ্চিতে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের হিসাবটা তৈরি হয়ে যাবে। এই যে হিসাবটা তৈরি হয়ে গিয়েছে, এবং একবার হিসাব তৈরি হলে আপনি কিন্তু আর এটা নতুন করে আবার তৈরি করতে পারবেন না। একবার হিসাব তৈরি হওয়া মানে আমাদের সব ইনফরমেশান সেভ হয়ে যাবে, আপনার কতগুলো স্টুডেন্ট, তাদের কত টাকা আপনি পাবেন বা কি, সব কিছু সেভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আর এটা তৈরি করা যাবে না, এটা কিন্তু আনক্লিকেবল হয়ে গিয়েছে। আপনি চাইলে পরবর্তী মাস যেমন সেপ্টেম্বর, অক্টোবর এগুলোও তৈরি করে রাখতে পারবেন, যেমন সেপ্টেম্বরটা তৈরি করার অপশন এখন আছে। তবে আমাদের পরামর্শ থাকবে সর্বোচ্চ 1 মাস অগ্রিম আপনি চাইলে তৈরি করতে পারেন, এর বেশি তৈরি করে রাখবেন না। কারণ আপনি ডিসেম্বর চাইলেও করতে পারবেন না, এখানে সেই অপশনই থাকবে না। তবে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত করার আমরা অপশন রেখেছি, তবে আমাদের প্রেফার থাকবে যে আপনি সর্বোচ্চ 1 মাস হিসাব ক্রিয়েট করে রাখতে পারেন অগ্রিম। তো যাই হোক, আমরা তৈরি করে ফেলেছি। অনেকে হয়তো বুঝতে পারছেন না এই ব্যাপারগুলো কেন, আমি লাস্ট এটা ব্রিফ করবো যে কেন হিসাব তৈরির অপশনটা আমরা রেখেছি। যাই হোক, আমরা স্টুডেন্ট ভর্তি নিব, তো ধরেন আমি এখানে স্টুডেন্টের নামটা লিখে ফেলি। এবারে আসুন, এই যে স্টুডেন্ট আইডি এবং রোল নাম্বার, এই দুটো অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। আমাদেরকে প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে। তো কোন ক্লাস? তো আপনি ওই যে সেটিংস থেকে যে ক্লাসগুলো অ্যাড করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। যেমন ক্লাস 9, ক্লাস 10 আমি পড়াই, সেটা আমি সিলেক্ট করেছি, তাই ক্লাস 10 আমি সিলেক্ট করলাম। অটোমেটিক ক্লাস 10 সিলেক্ট করার সাথে সাথে আমার স্টুডেন্টের আইডি জেনারেট হয়ে গিয়েছে। এবং এটা কী ফর্মেটে জেনারেট হয়েছে আমি একটু বলে রাখি। 26 মানে বোঝাচ্ছে এটা বর্তমানে 2026 সাল, সেই 26। তারপরে 10 মানে বোঝাচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লাস 10-এর ব্যাচ। এরপরে 001, এইটা হচ্ছে আমাদের মেইন রোল, এই যে 001। তো এরপরে যদি আমি ক্লাস 10-এ নতুন স্টুডেন্ট ভর্তি নিই, সেটা অটোমেটিক এরকম হয়ে যাবে 26 10 002। ওকে, এভাবে তৈরি হবে। এবং আমি যদি অন্য কোনো ক্লাস নিই, যেমন আমি ধরুন এখানে যদি ক্লাস 9 সিলেক্ট করি, আপনি দেখতে পাবেন অটোমেটিক 26 9001, মানে ক্লাস 9 যেহেতু তাই 9001। তো আমি আপাতত ক্লাস 10 সিলেক্ট করলাম, এবং এখান থেকে ব্যাচ, ক্লাস 10 আমি যে কয়টা ব্যাচ অ্যাড করে রেখেছিলাম, সকাল 7টা বিকাল 3টা, সেগুলো এখানে সিলেক্ট করার অপশন আসবে। এরপরে আপনারা সকল ইনফরমেশান লিখে ফেলবেন, আমি একটু লিখে ফেলি। এরপরে আপনি এখানে যে মাসিক ফি লিখবেন, ধরেন আমাদের মাসিক ফি 1000 টাকা। এখন কোনো কারণে আপনি স্টুডেন্টকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, বা হয়তো স্টুডেন্টের অভিভাবক এসে আপনার সাথে কথা বলেছে, আপনি তাকে 200 টাকা ডিসকাউন্ট দিবেন, সেটাও আপনি এখানে লিখে রাখবেন। এরপরে কোনো ঠিকানা এগুলো সব কিছু লিখবেন, আমি সব ইনফরমেশান লিখেছি। লিখার পরে আপনি জাস্ট এই যে প্রিভিউ ও সামারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে কনফার্ম ও সাবমিটে ক্লিক করলে স্টুডেন্টের তথ্যগুলো আমাদের ডেটাবেসে সেভ হয়ে যাবে, অর্থাৎ এই স্টুডেন্টের ভর্তিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আপনি স্টুডেন্ট লিস্ট দেখুন, এই অপশনে গেলে ক্লাস ব্যাচ সিলেক্ট করলে স্টুডেন্টের লিস্ট দেখতে পাবেন। আমি যদি ক্লাস 10 সিলেক্ট করি, আমি যদি ব্যাচ সকাল 7টা সিলেক্ট করি, দেখতে পাবেন আমাদের এই ব্যাচে এখন পর্যন্ত মাত্র একটা স্টুডেন্ট আছে, এবং তার অল্প কিছু ইনফরমেশান এখানে দেখতে পাবেন। ডিটেলস দেখতে চাইলে প্রোফাইলে ক্লিক করলে আপনি ডিটেলস ইনফরমেশান দেখতে পাবেন, এবং আপনি চাইলে সেই ইনফরমেশানগুলো এডিট অপশন থেকে এডিটও করে ফেলতে পারবেন, এডিট করে এখানে আপডেট করে দিতে পারবেন। ওকে, আবার চাইলে আপনি এখান থেকে কোনো স্টুডেন্টকে ডিলিট করতে পারবেন। তো ধরেন কোনো স্টুডেন্ট এরকম হলো যে কোনো একটা মাস আপনার কাছে পড়বে না, তো তখন আপনি সেই মাসে কী করবেন, এই স্টুডেন্টটাকে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হিসেবে সিলেক্ট করে দিবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। এবারে আসুন, আমি সেমভাবে আরও কয়েকটা স্টুডেন্টকে এখানে ভর্তি করে নিই। তো আমি মোটামুটি বেশ কিছু স্টুডেন্টকে যুক্ত করে ফেলেছি, প্রায় 4-5টা স্টুডেন্ট অ্যাড করেছি। আপনি চাইলে স্টুডেন্ট লিস্ট দেখুন অপশনে, আপনি যদি স্পেসিফিকভাবে ব্যাচ সিলেক্ট করেন, যেটা একটু আগে বললাম ক্লাস 10-এর সকাল 7টার ব্যাচ, এই ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে, আমাদের 3টা স্টুডেন্ট আছে এই ব্যাচে, তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে হুট করে আপনার মনে পড়ছে না, মনে পড়ছে আপনার হয়তো স্টুডেন্টের নাম এস দিয়ে, আপনি জাস্ট এখানে এস লিখে সার্চ করলে এস নামের যত স্টুডেন্ট আছে সবাই এখানে চলে আসবে। যেমন আমাদের এস নামে সাবিদ, সাবিহা, সাইদ। এখন এখানে এস আসার কারণটা হচ্ছে এই স্টুডেন্টেরও কোনো না কোনো এক জায়গায় এস আছে, যেমন স্কুলের নামে RCS আছে। হ্যাঁ, তো আমরা যদি জাস্ট RCS লিখতাম, মানে এটা সব কিছু সার্চ করছে, RCS লিখতাম, তখন দেখবো আমরা শুধু RCS-এর স্টুডেন্টদেরকে, মানে যে RCS-এর এই স্টুডেন্টটা। আমি যদি এরপরে মোবাইল নাম্বারও লিখি, হ্যাঁ 017, ধরেন আমি যদি মোবাইল নাম্বারটা লিখে সার্চ করি, তাহলে আমাদের ওই মোবাইল নাম্বার ম্যাচ করে যে কয়টা স্টুডেন্ট আছে তাদেরকে এখানে শো করবে। তো আমরা এই প্রসেসে এখান থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টটা করে ফেলতে পারবো, নতুন স্টুডেন্ট ভর্তি নিতে পারবো। এবার আসুন ব্যাচ অপশন, আমরা এই ব্যাচ অপশন থেকে, আচ্ছা ব্যাচ অপশনটা আপনি শুধু এখানে না, হোম পেজের এখানেও পাবেন, দ্বিতীয়তেই ব্যাচ ম্যানেজমেন্ট। আচ্ছা, তার আগে আমি একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো ড্যাশবোর্ডে দেখুন আমাদের কিন্তু অলরেডি সক্রিয় শিক্ষার্থী 4 জন, মানে আমাদের টোটাল অ্যাক্টিভ স্টুডেন্ট 4 জন। হ্যাঁ,
এরপরে আমাদের নতুন ভর্তি কয়জন? 4 জন, কেননা এই মাসেই তো 4 জনই ভর্তি হয়েছে। এক্সপেক্টেড ফি কত? 3800 টাকা। মানে আমি 3 জনের 1000 করে সিলেক্ট করেছিলাম, একজনের ওই যে 800 সিলেক্ট করেছিলাম, তাই 3800 দেখাচ্ছে। এবার এই মাসের ইনকামও 3800। বলতে পারেন ভাই ইনার তো পেমেন্ট এখন আমরা নিই নাই, তাহলে 3800 কেন দেখাচ্ছে ইনকাম? আপনি নেন নাই না, আমাদের এখানে আমরা এইভাবে মেথডটা সেট করেছি বা লজিকটা আমরা ভাবছি যে আপনি যখন একটা স্টুডেন্টকে ভর্তি নিচ্ছেন, আমরা নর্মালি কিন্তু অগ্রিম পেমেন্ট নিয়ে ভর্তি নিই। তাহলে আপনি তো ওই মাসের টাকা অলরেডি হাতে পেয়েছেন বলেই তাকে ভর্তি নিয়েছেন, এখানে অ্যাড করেছেন ডেটাবেসে। এই কারণে তার টাকাটা আপনি অলরেডি পেয়ে গেছেন হিসাবে এখানে আমরা কাউন্ট করে ফেলছি। তবে আপনি যদি অন্যভাবে কিছু করতে চান, এটা আমাদেরকে জানালে আমরা সেভাবে লজিক সেট করে দিতে পারবো। তাহলে আমাদের যখনই আমরা কোনো স্টুডেন্টকে নতুন ভর্তি নিব, তার টাকা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, যে সে পেমেন্ট করে ফেলেছে আমাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের বকেয়া ফি দেখেন, কোনো স্টুডেন্ট কিন্তু বকেয়া নাই, এখন 0 টাকা বকেয়া। এবং এখানে গেলে কিন্তু বকেয়া শিক্ষার্থীদের তালিকাও আমাদেরকে দেখাবে যে কোনো তালিকা নেই, কোনো বকেয়া শিক্ষার্থী পাওয়া যায়নি। ওকে, আমরা এরপরে আরও দেখব যে বকেয়া শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সামনে কী হইতে পারে। যাই হোক, এই যে ব্যাচ ম্যানেজমেন্ট অপশনে আপনি যাবেন, এখানে গিয়ে আপনি আপনার ব্যাচগুলো দেখতে পারবেন যে আপনি কোন কোন ক্লাস পড়ান। যেমন আমি ক্লাস 9-10 পড়ে, আমি ক্লাস 10 সিলেক্ট করলাম, এখানে কয়টা ব্যাচ আমি এখানে দেখতে পাবো। আমি সাপোজ সকাল 7টার ব্যাচ সিলেক্ট করলাম, তাহলে সকাল 7টার ব্যাচে আমাদের কয়টা স্টুডেন্ট আছে সবার লিস্ট এখানে আমি দেখতে পাবো সিরিয়ালে। হ্যাঁ, এখন কোনো কারণে ধরেন আমি কোনো একদিন প্রাইভেট সেন্টারটা অফ রাখতে চাচ্ছি বা আমার কোচিং সেন্টার অফ রাখতে চাচ্ছি, সব ব্যাচে না, শুধুমাত্র এই ব্যাচে। তো আমি কী করবো, এই ব্যাচে ঢুকে এই যে সকল অভিভাবককে SMS পাঠান, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অটো মেসেজ শো করবে যে অনিবার্য কারণবশত আজকের কোচিং ক্লাস বন্ধ থাকবে। তো আপনি সাপোজ এটা না অন্য কিছু লিখতে যাচ্ছেন, আপনি সেটাই লিখবেন এখানে, জাস্ট আপনার মতো করে লিখবেন। লিখে SMS পাঠানে ক্লিক করলে আপনার ওই শিক্ষার্থীদের কাছে কিন্তু SMS চলে যাবে। এই যে এখানে যতগুলো নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বার অনুযায়ী প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে SMS চলে যাবে। হ্যাঁ, এখানে বলে রাখি SMSটা কিন্তু ফ্রি নয়, SMS এর আলাদা চার্জ। SMS-গুলো আমাদের পার SMS 30 পয়সা থেকে 35 পয়সার ভেতরে থাকে। এটা BTRC যেভাবে রেট সিলেক্ট করে দেয় সেই অনুযায়ী এটা হবে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। আমরা ব্যাচ অপশনটা দেখলাম। এবারে আসুন উপস্থিতি। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে নেব। হ্যাঁ, এর ফলে আমরা রিপোর্ট তৈরি করতে খুব ইজি হবে। আপনি প্রতিদিন আসবেন, এখানে ক্লাস সিলেক্ট করবেন। সাপোজ আমি ক্লাস 10টাই সিলেক্ট করলাম, যেহেতু ক্লাস 10-এ আমার বেশি স্টুডেন্ট রয়েছে। এরপরে ক্লাস 10-এর সকাল 7টার ব্যাচ সিলেক্ট করলাম, তারিখ এখান থেকে আমরা সিলেক্ট করে ফেলবো। তারিখটা সিলেক্ট করে আপনি হাজিরা খাতা লোড করুন ক্লিক করবেন, আপনার অটোমেটিক এখানে হাজিরা খাতাটা লোড হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যতগুলো স্টুডেন্ট রয়েছে সবার নাম এখানে চলে এসছে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন যে কে এসেছে, কে অনুপস্থিত। সাপোজ এই স্টুডেন্টটা অনুপস্থিত, বাকিরা উপস্থিত। আর যদি কোনো কারণে সবাই উপস্থিত হয়, 1 বাই 1 সিলেক্ট না করে সবাই উপস্থিতিতে ক্লিক করলে বা সবাই অনুপস্থিতিতে ক্লিক করলে সেটা সিলেক্টেড হয়ে যাবে। তো আমি এখানে কিছু স্টুডেন্টকে উপস্থিত অনুপস্থিত হিসেবে সেট করছি। এরপরে হাজিরা সংরক্ষণ করুন, এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্সটা কিন্তু সেভ হয়ে যাবে। ডেটাবেজে অ্যাটেন্ডেন্স সেভ হয়ে গিয়েছে। আপনি চাইলে এই PDF ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখেন আমাদের কোচিং সেন্টারের নাম, তারিখ এবং এই তারিখে আমাদের কোন স্টুডেন্ট উপস্থিত অনুপস্থিত একটা PDF আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। এটা আপনি চাইলে প্রিন্ট করে নিয়ে আপনার অফিসের স্টাফকে দিতে পারেন। সে কী করবে, যারা যারা অনুপস্থিত তাদের পাশেই যেখানে একটা লেখার অপশন আছে, সে লিখে ফেলবে যে আন্টি আপনার শিক্ষার্থী আজকে আসে নাই কেন। আন্টি হয়তো কোনো কারণ বলবে, কারণটা এখানে লিখে রাখতে পারে। এই কাজটা চাইলে করতে পারেন। এটা আপনার স্ট্র্যাটেজির উপরে নির্ভর করবে, আপনার কোচিংয়ের স্ট্র্যাটেজিটা কীরকম। তো আমি এরকম আরও বেশ কয়েকদিন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তার আগে বলে রাখি, আমরা চাইলে অনুপস্থিতদের SMS পাঠাতে পারবো। জাস্ট এই অনুপস্থিত SMS পাঠান, এইটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের যে অনুপস্থিত শিক্ষার্থী তাদের কাছে কিন্তু একটা অটো SMS চলে যাবে। জাস্ট এই অনুপস্থিতিদের SMS পাঠান, এই বাটনে ক্লিক করলে যারা যারা অনুপস্থিত তাদের মোবাইল নাম্বারে SMS চলে যাবে। আর যদি কেউ অনুপস্থিত না থাকে, তখন এটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে যে এই মুহূর্তে কোনো অনুপস্থিত শিক্ষার্থী নেই। ওকে, আমি এভাবে আরও বেশ কয়েকদিন উপস্থিতি নিয়ে ফেলি এই ব্যাচেই। ধরেন আমি যদি এবার 16 তারিখের পরে 17 তারিখে এসে 17 তারিখ সিলেক্ট করি, তো আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে না। 17 তারিখে অটোমেটিক এই ক্যালেন্ডারটা 17 হিসাবে সেট হয়ে যাবে। তারপরে আপনি অগ্রিম নিতে চাইলে, যদি এটা লজিক্যাল না, আপনি অগ্রিম এখানে সিলেক্ট করে নিতে পারেন। হাজিরা খাতা লোড করবেন, লোড করলে আপনি বিলম্বে, এরা দুজন সাপোজ বিলম্বে এসেছে, আপনি এটা সেভ করে ফেললেন। এবং আপনি চাইলে যে কোনো দিনের অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পাবেন। ধরেন আমি এখন আগের দিনের অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখবো, আজকে 16 তারিখের অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখবো, গত দিনের, ধরে আজকে 17 তারিখ। এখানে 16 সিলেক্ট করে আপনি যদি হাজিরা খাতা লোড করেন, তাহলে আমাদের ওই দিনের যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা সেটা কিন্তু ডেটাবেস থেকে এখানে শো করবে যে উপস্থিত অনুপস্থিত কে ছিল বা কে ছিল না দেখতে পাবেন। এরপরে আসুন আমাদের পরীক্ষা ও নম্বর। আমরা প্রতিটা স্টুডেন্টের পরীক্ষা এখান থেকে নিতে পারবো। আমরা জাস্ট এই যে ক্লাস 10-এ সাপোজ আমি একটা পরীক্ষা নিলাম আজকে, কোন ব্যাচে নিয়েছি, সকাল 7টার ব্যাচে নিয়েছি, কয় তারিখে নিয়েছি তারিখটা এখানে লিখবেন এবং এক্সামের নাম কি, আমি দিলাম এক্সাম 1। এরপরে আপনি এই এক্সামের পূর্ণ মার্ক কত সেটা লিখবেন, লিখে নম্বর খাতা লোড করুন ক্লিক করবেন, দেখবেন আপনার একটা নম্বর খাতা লোড হয়ে যাবে।
এবং সবার নাম দেখাবে। ধরুন এই স্টুডেন্টটা পরীক্ষায় অনুপস্থিত ছিল, আমি সিলেক্ট করে দিলাম। এই স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল এবং সে পেয়েছে কথার কথা 100-তে 100, এবং এই স্টুডেন্টটা পেয়েছে 100-তে 95। আমি এখানে লিখে ফেললাম। এখানে অটোমেটিক কে প্রথম কে দ্বিতীয় এখানে দেখাবে, এবং কার মার্ক কত, হাইস্ট মার্কটা কত, সর্বোচ্চ নাম্বার কত, সেটাও এখানে দেখাবে। আপনি ফলাফল সংরক্ষণে ক্লিক করলে ফলাফলটা সেভ হয়ে যাবে। পাশাপাশি আপনার নোটিশ বোর্ডে টাঙানোর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এই যে এখান থেকে ফলাফল প্রিভিউ ও পিডিএফ এই বাটনে যদি এটা ক্লিক করেন, তাহলে এখান থেকে এই যে প্রিন্ট করুন বা পিডিএফ ডাউনলোড, আমি আপাতত প্রিন্টে যাচ্ছি না, আমি পিডিএফটা ডাউনলোড করে দেখাই। এই যে আমাদের স্টুডেন্টের পরীক্ষার যে রেজাল্ট সেটা ডাউনলোড হয়ে যাবে। এই যে কোচিংয়ের নাম সহ কোন স্টুডেন্ট উপস্থিত ছিল, কে কত মার্ক পেয়েছে, সব এখানে শো করবে। আপনি যা সেটা প্রিন্ট করে আপনার অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখতে পারবেন। এরপরে আসুন, এভাবে আপনি চাইলে আরও 10টা এক্সাম অ্যাড করতে পারেন, এবং চাইলে পরবর্তীতে গিয়ে পূর্ববর্তী এক্সামের হিসাবও দেখতে পারবেন। সাপোজ পূর্ববর্তী পরীক্ষার তালিকা, কোন ক্লাস কোন ব্যাচ, এরপরে কোন পরীক্ষা, এই ব্যাচে যেমন এই একটাই পরীক্ষা হয়েছে আগস্ট 26-এ, সেটা ক্লিক করে আপনি নম্বর খাতা লোড করলে ওই এক্সামের খাতাটা এখানে আবার দেখতে পাবেন। ধরেন এই এক্সামের কে কত পেয়েছে সেই রিপোর্টটা আবার দেখতে পাবেন। এবার আপনি যদি মনে করেন না, এই শিক্ষার্থীদেরকে তো SMS পাঠানো দরকার বাসায় যে কে কত পেয়েছে, জাস্ট এই যে সেন্ড SMS-এ ক্লিক করলে এই প্রত্যেকটা এই শিক্ষার্থীর নাম্বারে SMS চলে যাবে এবং লেখা থাকবে যে এক্সাম কত তারিখের এক্সাম, কি এক্সাম, এবং কত পেয়েছে, পজিশান কত, এবং হায়েস্ট মার্ক কত, সব অটো SMS চলে যাবে। এবং ওইভাবে আমরা সব কিছু সেট করে রাখবো। জাস্ট আপনি যে SMS প্রোভাইডারকে বেছে নেবেন, চাইলে আপনি আমাদেরকেও বেছে নিতে পারেন, বা অন্য কোনো SMS প্রোভাইডারও যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে সেই প্রোভাইডারের API গিয়ে আমাদেরকে দিয়ে দিলে আমরা সেটা ইন্টিগ্রেট করে দিব। তখন সেখান থেকে আপনার টাকা কাটবে, সেখানে আপনি টাকা লোড করবেন, সেই অনুযায়ী 30 থেকে 35 পয়সার ভেতরে প্রতিটা SMS আপনি পৌঁছাইতে পারবেন। আর যদি মনে করেন না একজন একজন করে কেন, সবাইকে একবারে পাঠাবো, এই যে উপরে দেখেন সবাইকে SMS করুন, এই বাটনে ক্লিক করলে সব অভিভাবকের কাছে SMS চলে যাবে। ঠিক আছে, এবারে আসুন আমি এই ফি ম্যানেজমেন্ট পেজটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি রিপোর্ট তৈরি করুনে যাই এখন। আমরা রিপোর্ট তৈরি করুন পেজে আসলে, ধরেন কোনো একটা অভিভাবক এসে বলল যে স্যার আমার শিক্ষার্থীর পারফরমেন্স কেমন, সে কত পাচ্ছে না পাচ্ছে। আপনি তো বলতে পারবেন না, আপনি যদি ব্যস্ত থাকেন বেশি, আপনি তো বলতে পারবেন না কবে এসেছে কবে আসে নাই, পরীক্ষা দিয়েছে নাকি দেয় নাই। ওই খাতা উল্টায় আপনাকে বলতে হবে না। আপনি এখানে আসবেন, কোন মাসের হিসাব জানতে চাচ্ছে জিজ্ঞাসা করবেন, এরপরে আপনি ক্লাস সিলেক্ট করবেন। ধরেন ক্লাস 10-এর একটা শিক্ষার্থীর হিসাব আমি নিব, এবং কোন ব্যাচের শিক্ষার্থীতে সে আপনি জিজ্ঞাসা করবেন। ধরেন অভিভাবক বললো সকাল 7টার ব্যাচ, এবার স্টুডেন্টের নামটা শুনবেন এবং সেখান থেকে স্টুডেন্টের নামটা লিখবেন, যে আমি সাপোজ এই স্টুডেন্টটাকে সিলেক্ট করলাম। এরপরে রিপোর্ট তৈরি করুন বাটনে ক্লিক করবেন, করলেই আপনি দেখতে পাবেন এখানে আপনার শিক্ষার্থীর রিপোর্ট তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট পিডিএফটা ডাউনলোড করবেন, অথবা এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে সেই অভিভাবককে দিয়ে দিবেন যে আঙ্কেল এই যে আপনার শিক্ষার্থীর আমলনামা এই মাসের। এখানে কী কী দেখাবে, এখানে দেখাবে শিক্ষার্থীর নাম রোল তো সব দেখাবেই, মোট কয়টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস, এই শিক্ষার্থী উপস্থিত ছিল 2 দিন, অনুপস্থিত ছিল 0 দিন। ওই যে আমি অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে ডেইলি অ্যাটেন্ডেন্সে কিন্তু মাত্র 2 দিনের অ্যাটেন্ডেন্স নিয়েছি, তাই এখানে কিন্তু 2 দিনের হিসাবটাই দেখাচ্ছে। আর মোট পরীক্ষা আমি কিন্তু একটা পরীক্ষা নিয়েছি, তো এই শিক্ষার্থী একটাতেও অংশ নেয় নাই। ওই যে শিক্ষার্থীটাকে আমি অনুপস্থিত ধরেছিলাম তাকে এখানে শো করছে, তাহলে সে অনুপস্থিত ছিল। ঠিক আছে, এরপরে সেই রিপোর্ট আপনি দিয়ে দিবেন, বা আপনি চাইলে এটাও করতে পারেন, স্টুডেন্টদেরকে দিয়ে দিবেন, স্টুডেন্টরা এটা নিয়ে যায় বাসা থেকে অভিভাবকের সিগনেচার করে নিয়ে এসে আপনাকে জমা দিবে, আপনাকে আলাদা কোনো ঝামেলাই করতে হবে না। ঠিক আছে, এবারে আসুন, আমরা এখানে ছিলাম, রিপোর্ট তৈরি করতে পারবেন। এবারে আসুন ফি ম্যানেজমেন্ট। এই ফি ম্যানেজমেন্ট অপশনে গিয়ে আপনি স্টুডেন্টদের ফি নেবেন। তবে এই মাসে গিয়ে কোনো স্টুডেন্টকে ফি নিতে হবে বলেন? এই মাসে কিন্তু আমরা তো কেবল এই মাসের শিক্ষার্থী অ্যাড করেছি। আর আমি কি বলেছিলাম, যখনই আমি কোনো স্টুডেন্ট অ্যাড করছি অটোমেটিক সেই স্টুডেন্টের টাকা কিন্তু পেইড হিসেবে সিলেক্ট হয়ে যাচ্ছে। কাজে আমি যদি এখানে ক্লাস সিলেক্ট করিও, ক্লাস ব্যাচ, হ্যাঁ সকাল 7টা, এবং মাস সিলেক্ট করে স্টুডেন্ট তালিকা দেখতে গেলে আমি এখানে কোনো স্টুডেন্টই দেখতে পাবো না। কেননা আমি নতুন যে শিক্ষার্থীগুলো ভর্তি নিয়েছি সেগুলো কিন্তু হিসাব তৈরির পরে নিয়েছি, আর তাদের হিসাবে এখানে কিছু করার দরকারও নাই, কেননা তারা তো অলরেডি পেইড। এই যে আমার ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন যে তারা সবাই টাকা দিয়ে দিয়েছে। 3800 টাকা পাওয়ার কথা 3800 পেয়েছি। কিন্তু আমি যদি সাপোজ সেপ্টেম্বর মাসের হিসাব আপনাকে দেখাই, ধরেন সেপ্টেম্বর, আপনি তখন বুঝতে পারবেন আমার সক্রিয় শিক্ষার্থী কয়জন, 4 জন, নতুন ভর্তি কয়জন, 0 জন। সেপ্টেম্বর মাসে তো কোনো স্টুডেন্টই ভর্তি হয় নাই, আমি তো ভর্তি নিয়েছি আগস্টে 4 জনকে। এরপর এক্সপেক্টেড ফি, সেপ্টেম্বরে আমি এক্সপেক্ট করছি 3800 টাকা, আমার ইনকাম কত, 0 টাকা। হ্যাঁ, কেউ পেমেন্ট দেয় নাই এখনও। আর বকেয়া ফি কত, 3800 টাকা, পুরোটাই বকেয়া। এবার আপনি যদি ফি ম্যানেজমেন্ট পেজে আসেন, তবে তার আগে আপনাকে কিন্তু সেপ্টেম্বরের হিসাবটা ক্রিয়েট করে ফেলতে হবে। আমি বুঝাচ্ছি আপনাকে। ধরেন আপনি যে ক্লাস 10 সিলেক্ট করলেন,
ব্যাচ সিলেক্ট করলেন, এবার আগস্ট না বরং আপনি সেপ্টেম্বর সিলেক্ট করবেন। কিন্তু সেপ্টেম্বর সিলেক্ট করলে এখনও কিছু আসবে না, কেননা আগে আপনাকে সেপ্টেম্বরের হিসাবটা তৈরি করতে হবে। হ্যাঁ, সেপ্টেম্বরের হিসাবটা তৈরি করতে হবে। তো আমরা জাস্ট এই যে স্টুডেন্ট তালিকা দেখতে ক্লিক করলেও দেখবেন যে এখানে বলবো যে না, হিসাব তৈরি করতে হবে। হিসাব তৈরিকরণে ক্লিক করে হিসাব তৈরিকরণ পেজে আসবেন, এসে কোন মাসের হিসাবটা তৈরি করবেন বলেন? সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের হিসাব তৈরিকরণ বাটনে ক্লিক করলে যদিও ওয়ার্নিং দিবে, তবে আপনি চাইলে 1 মাস অগ্রিম করতে পারেন, আমি যেটা বললাম 2-3 মাস করতে পারেন, কিন্তু অত বেশি করবেন না যে একবার 1 বছর পরে হিসাব তৈরি করে রাখলেন, ওটা করা যাবে না। তাহলে এটা হিসাবে গরমিল হতে পারে, কারণ ওই সময় তো আপনার নতুন স্টুডেন্ট ভর্তি হবে আরও 10টা। তো ওই আপনি আগে হিসাব তৈরি করে রাখছেন, তাহলে তাদের টাকা তো আপনার মোট এক্সপেক্টেড স্যালারিতে যোগ হবে না। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো সর্বোচ্চ আপনি 1 মাসের অগ্রিম হিসাবটা ক্রিয়েট করতে পারেন। এবারে আমি হ্যাঁ নিশ্চিত করলাম, আমি হিসাবটা তৈরি করে ফেললাম। এবারে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই ফি ম্যানেজমেন্ট পেজে এসে সেপ্টেম্বর মাসেরটা সিলেক্ট করব। সাপোজ ক্লাস 10, ব্যাচ সিলেক্ট করলাম সকাল 7টা, মাস সিলেক্ট করলাম আমি সেপ্টেম্বর। এবারে আমি যদি স্টুডেন্ট তালিকা ক্লিক করি, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা স্টুডেন্ট এই ব্যাচের, এবং কে পেইড কে আনপেইড দেখা যাবে। ধরেন এই স্টুডেন্টের টাকা পাবো আমি 800, কেননা ওই যে আমি 1000 থেকে 200 মাইনাস করেছিলাম। হ্যাঁ, আর সবাই এখন বকেয়া। যখন আপনি কারোর কাছে টাকা পাবেন, আপনি এখান থেকে পেইড সিলেক্ট করে দিবেন, এবং পেইড সিলেক্ট হয়ে গেলে কী হবে, এখানে অটোমেটিক একটা অপশন আসবে যে SMS করুন। SMS করুনে ক্লিক করলে এই শিক্ষার্থীর কাছে একটা SMS চলে যাবে যে আপনার শিক্ষার্থীর পেমেন্ট কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। হ্যাঁ, তো ধরেন আমি একজনের পেমেন্ট দিলাম 800 টাকা। তাহলে আমি যদি এখন ড্যাশবোর্ডে এসে আপনাকে সেপ্টেম্বরের হিসাবটা দেখাই, যে আগস্ট থেকে আমি সেপ্টেম্বরটা সিলেক্ট করে ফেললাম, তো দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে আমার এক্সপেক্টেড ফি ছিল 3800, আর ওই মাসের ইনকাম কত হয়ে গেছে 800। কেন ওই মাসে কি অলরেডি আমি একটা স্টুডেন্টের পেমেন্ট নিয়ে ফেলেছি, বাকিরা এখনও ডিউ। এখন সেই ডিউ কত? 3000। এখন তাদের তালিকা দেখতে চাইলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার আপনাকে মান্থটা সিলেক্ট করতে হবে, কোন মাসের? সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাসের আপনার বকেয়া শিক্ষার্থী কিন্তু 3 জন, কেননা ওই যে আমার মোট শিক্ষার্থী 4 জন, তার ভিতরে একজনের পেমেন্ট নিয়েছি, আর আরেকটা কিন্তু অন্য বেসে ভর্তি নিয়েছিলাম, তো সেই স্টুডেন্টটা এখানে শো করছে। এরা সবাই বকেয়া। হ্যাঁ, তারপরে আপনি স্পেসিফিকভাবে যদি কোনো ক্লাসের দেখতে চান, সাপোজ ক্লাস 10-এর দেখতে চান, ক্লাস 10-এর সকাল 7টার বেসের দেখতে চান, তো সেখানে 2টা স্টুডেন্ট বকেয়া আছে, সেটা দেখাবে। আর কিছু সিলেক্ট না করে যদি সকল ক্লাস সিলেক্ট করেন, তাহলে সকল ক্লাসের সবাইকে দেখাবে। তো আপনি এখান থেকে চাইলে এই যে মেসেজ করুন বাটনে ক্লিক করলে আপনার যারা বকেয়া তাদেরকে আপনি একটা SMS পাঠানোর অপরচুনিটি পাবেন, যে ডিয়ার গার্ডিয়ান প্লিজ ক্লিয়ার ইউর সেপ্টেম্বর মান্থ ডিউ ফি উইদিন 5 days, 5 দিনের মধ্যে এটা পরিশোধ করুন। এটা মাসের 1 তারিখে পাঠিয়ে দেবেন। এরপরেও যারা দিবে না তাদেরকে বলবেন যে 10 তারিখের মধ্যে পরিশোধ না করলে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তা এটাই দিতে হবে এরকম না, আপনি চাইলে এই মেসেজ লিখে নতুন করে আপনার মতো করে লিখতে পারেন আপনি কী পাঠাবেন। তো এই পাঠানে ক্লিক করলে এই বকেয়া, যারা শুধুমাত্র বকেয়া, তাদের মোবাইল নাম্বারগুলোতে কিন্তু এই মেসেজটা চলে যাবে। তো আপনি এই সুবিধাটা মোটামুটি পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সুযোগ সুবিধা। তো এই সব অপশনগুলো আপনি এখানেও দেখতে পাবেন, এখান থেকেও আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। আর এই যে সবার উপরে সেটিংস বাটন আছে, এই যে এখান থেকে ক্লিক করে আপনি লগ আউট করতে পারবেন, অথবা এই যে বাম পাশে লগ আউট থেকেও আপনি ক্লিক করে লগ আউট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আশা করি প্রতিটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। তো সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।